বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস তখন তুঙ্গে। স্প্যানিশ খেলোয়াড়েরা একে একে গলায় ঝুলিয়ে নিচ্ছেন স্বর্ণপদক। চলছে উদযাপন। ঠিক এই মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে গ্যালারির দিকে ছুটে যায় নিকো উইলিয়ামস। সোজা গিয়ে দাঁড়ান মায়ের সামনে। নিজের গলা থেকে খুলে নেওয়া পদকটি পরিয়ে দেন তার গলায়। মুহূর্তেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন মা মারিয়া আর্থার। ঘটনাটি একেবারে হুট করে ঘটেনি। এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প। নিকোর বাবা মা ফেলিক্স ও মারিয়া উইলিয়ামস ৯০-এর দশকে উন্নত জীবনের আশায় ঘানা ছেড়ে পাড়ি জমান স্পেনের পথে। প্রায় ৩,০০০ কিলোমিটারের সেই যাত্রায় ছিল ঠাসাঠাসি করে খোলা ট্রাকে গাদাগাদি করে চলা মানুষের ভিড়। ছিল দিনের পর দিন পায়ে হেঁটে সাহারা মরুভূমি পাড়ি দেওয়ার নির্মম বাস্তবতা, যেখানে তাপমাত্রা ছাড়িয়ে যেত ৪০ ডিগ্রি সেলসিয়াস। সেই যাত্রার সময় মারিয়া ছিলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা। গর্ভে ছিলেন নিকোর বড় ভাই ইনিয়াকি। বহু বছর পর নিকো নিজেই জেনেছিলেন বাবার পায়ের তলায় স্থায়ী ক্ষতচিহ্নের আসল কারণ ছিল সেই পোড়া বালিতে খালি পায়ে হাঁটা। মেলিয়া হয়ে অবশেষে স্পেনে পৌঁছান তারা। পরে বসতি গড়েন পাম্পলোনায়, যেখানে জন্ম হয় নিকো উইলিয়ামসের। বড় ভাই ইনিয়াকির মতোই সীমিত সামর্থ্যের সংসারে বেড়ে ওঠেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকো বলেন, আমি খুব দ্রুত দৌড়াতে পারি, কিন্তু মায়ের মতো দ্রুত কখনোই পারবো না। তিনি একবার মৃত্যুকে পেছনে ফেলে ঘানা থেকে স্পেনে সাহারা মরুভূমি পাড়ি দিয়েছিলেন। আজ আমি যা হয়েছি তার পুরোটাই তার জন্য। মাঠে গোল করেই বিশ্বজয়ের নায়ক হয়েছেন নিকো, কিন্তু তার জীবনের আসল নায়ক এখনও সেই নারী, যিনি একদিন সন্তানের ভবিষ্যতের জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। এই পদক তাই শুধু একটি ট্রফির প্রতীক নয়, এটা এক মায়ের অসীম সাহস আর ভালোবাসারই স্বীকৃতি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।